আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কথা বলার পরে আসে সে প্রথম ব্যক্তির সাথে দেখা হলো। সে প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এত ধন সম্পদ আমি কিভাবে এই ধন সম্পদ কমাবো? তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনি যদি এই ধন সম্পদ কমাতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা যাবে না। আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন আপনি এর উপর শুকরিয়া আদায় করা যাবে না, তাহলে আপনি ধন সম্পদ কমে যাবে। তখন সেই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমার ধন সম্পদের দরকার নেই, আমার ধন সম্পদ যা হোক থাকুক, আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বন্ধ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুকরিয়া করেই যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালাত রাখছে আমি ওই হালাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই জন্য ওই ব্যক্তি শুকরিয়া আদায় করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,